রোম রেলিশ অ্যান্ড এনজয় বেরিয়ে পড়েছে একটা উইকেন্ড ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর বেড়াতে যখন যাচ্ছি আপনাদেরকেও সাথে তো অবশ্যই নেব। তাহলে চলুন আমাদের সাথে আজকে আবার ঘুরে আসবেন একটা নতুন জায়গা থেকে। Hello and welcome to Rome Relish and Enjoy. আজকে একটা জাস্ট নর্মাল সানডে, কিন্তু একদম ইচ্ছে করছিল না বাড়িতে থাকতে, তাই কালকে রাত্রির বেলায় বসে হুট করে ডিসাইড করলাম যে কাছে পিঠে মানে 1 ঘন্টার মধ্যে পৌঁছতে পারবো এরকম একটা জায়গায় যাব যেখানে প্রচুর সবুজ থাকবে, গ্রাম বাংলা থাকবে, কিন্তু বেশি ট্রাভেল টাইম লাগবে না, ডে আউটিংই করব। তো সেরকমই একটা জায়গায় চলে এসেছি আমরা আজকে সকালে, আর এসছি যখন আপনাদের সাথে তো শেয়ার করবই। তো চলুন শুরু করে দিই আজকের ভিডিওটা। হ্যাঁ, কোথায় এসছি হচ্ছে আমরা ঘটকপুকুরে একটা রিসর্টে, যার নাম হচ্ছে ঋতবনী। ওদের দুটো প্লট আছে পাশাপাশি, একটা নতুন একটা পুরনো। তো রুম অ্যাভেলেবিলিটি ছিল না অ্যাকচুয়াল বিল্ডিংটাতে, মেন বিল্ডিংটা যেটা এখানে পেছনে। তো আমরা তাই জন্য যেটা নিউ একদম উল্টো দিকেই এখানে একটা রুম নিয়েছি, দিনের বেলাতে একটু রেস্ট নেওয়া হয় তার জন্য। তো দুটোই আপনাদের ঘুরে দেখাবো, চলো। তো জিপিএস দেখে বাড়ি থেকে আমরা মোটামুটি 1 ঘন্টার ভেতরেই পৌঁছে গেলাম ঘটকপুকুরের ঋতবনী রিসর্টে। এখানে দেখতেই পাচ্ছেন সামনে গাড়ি পার্কিংয়ের প্রচুর জায়গা রয়েছে। এটা হচ্ছে ওদের ডাইনিং হল। এসেই রিসেপশনে আমাদের যে পেপার ওয়ার্কসগুলো থাকে সেগুলো সব করা হয়ে গেছে। রুমস আমাদের রেডি নেই এখনও, কিছুক্ষণ টাইম লাগবে। তো ওনারা বললেন ডাইনিং হলেতেই বসতে এবং আমাদের জন্য কিছু ওয়েলকাম ড্রিঙ্ক এখানেই ওনারা সার্ভ করবেন। তো এসে ভেতরটা ঘুরে দেখলাম খুব সুন্দর করে সাজানো। তো বলতে বলতেই চলে এসছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। আমরা নিয়েছিলাম হচ্ছে 3 জনে কফি, আর উমির জন্য ছিল মাজা। আর এদিকে তো বহুত মজা আ রা হ্যায়। ইতিমধ্যে আমাদের রুমগুলো রেডি হয়ে গেছে। তো এইরকমই ট্রায়াঙ্গেল শেপের হাট মতো রুম, এই মাঝখানের রুমটা আমরা পেয়েছিলাম। পুরোটাই এরকম বাঁশ দিয়ে তৈরি, খুব সুন্দর কোজি একটা রুম বলতে পারেন। চলুন ভেতরে নিয়ে যাই। দেখুন বাইরে কি সুন্দর সব ডেকোরেট করা, ভেতরটাও পুরো এরকম বাঁশের তৈরি। এদিকে একটা ছোট ডিভান, এদিকে একটা কুইন সাইজ বেড, এখানে বসার চেয়ার, টেবিল, র্যাকস সমস্ত রয়েছে, এসিও রয়েছে, আর খুব সুন্দর মান্ডালা দিয়ে ডিজাইন করা। একটা বেড সাইড ল্যাম্প দেখতে পাচ্ছি, ইনভার্টার রয়েছে, এদিকে কার্পেট দেয়া, জলের বোতলও ওনারা দিয়েছেন, আর এখানেও কিছু চাদর এক্সট্রা রাখা। এটা আপনি শুতেও পারেন এক্সট্রা যদি পার্সন আসেন, বা বসার জন্য এটা আপনি ব্যবহার করতে পারেন। আর এখানে ওনারা বটলড ওয়াটার দিয়েছেন, গ্লাস আছে, আর নিচে রয়েছে ফ্রিজ। আর এখানে কমপ্লিমেন্টারি জিনিসগুলো দেওয়ার কথা যদি আপনি নাইট স্টে করেন তবেই। চলুন আপনাদেরকে বাথরুমটাও দেখিয়ে দিই। এই হচ্ছে একটা ছোটখাটো সুন্দর বাথরুম। বাথরুমটা ধুয়েছে বলে এখন ভিজে আছে। তো ওয়াশ বেসিন, ডাস্টবিনও রয়েছে, আর এদিকে একটা ওয়েস্টার্ন কামোড, গিজারও রয়েছে দেখা যাচ্ছে। তো মোটামুটি বেশ সুন্দর, পুরো ব্যাপারটাই বেশ একটা গ্রাম্য ব্যাপার। আর এখানে একটা সুন্দর আয়না আছে, চারদিকটা ভীষণ সুন্দর করে ডিজাইন করা। আমাদের আবার এইসব আঁকাঝোঁকা খুব পছন্দের, তাই দেখলেই মনটা ভরে যায়। ফ্রিজ ওয়ার্কিংই ছিল, আর এখানে একটা কেটেলও রয়েছে। আমরা আজকে ডে ট্রিপের জন্য এসেছি, তাই ঘরের মধ্যে বেশি টাইম ওয়েস্ট না করে বেরিয়ে পড়লাম বাইরে প্রপার্টিটা পুরোটা ঘুরে দেখতে এবং এনজয় করতে। তো প্রচুর বসার জায়গা, দেখুন এখানে কি সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা। সন্ধেবেলা মাঝখানের জায়গাটাতে বারবিকিউ হতেই পারে। আর এখানেও একটা দেখলাম ক্যানোপি করা, চেয়ার টেবিল রাখা। ওদিকে একটা দোলনা রয়েছে, আর বাঁদিকে যে ঘরটা দেখছেন ওটাই হচ্ছে ওনাদের রিসেপশন।
আর এই হচ্ছে একটা বড় মাঠ, ওদিকে পুকুর ছিল, আর চারদিকে হচ্ছে ধানের ক্ষেত। রিসর্টটা যে বিশাল বড় তা নয়, বাট ছিমছাম সুন্দর, আর চারদিকে প্রচুর সবুজ, প্রচুর ধান ক্ষেত, পুরো একদম পল্লী বাংলা যেরকম হয় সেরকম। আর মাঝখানে মাঠেতে অলরেডি এরা সব খেলতে শুরু করে দিয়েছে, বাড়ি থেকে এই ফুটবল ক্রিকেট সব আনা হয়েছে। তবে এখানে এসেও দেখলাম যে এখানেও কিন্তু ফুটবল ছিল। চারদিকে প্রচুর বসার জায়গা রয়েছে, ওদিকে একটা পুকুর রয়েছে যেখানে মাছ ধরার ব্যবস্থা রয়েছে। তো এইটা হচ্ছে ঋতবাণীর সেকেন্ড প্রপার্টি, ওদের যে আসল মেন প্রপার্টি। চলুন ওইটাতেও ঘুরিয়ে নিয়ে আসি আপনাদেরকে। ওই সামনের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে ঋতবাণীর মেন যে প্রপার্টি সেইটা। চলুন ঢুকে পড়ি ভিতরে। দেখুন এখানেও এরকম বাঁশের দরজা করা। এই প্রপার্টিটা ফুল বুক ছিল বলেই আমরা এখানে রুমস পাইনি। খুব সুন্দর এই প্রপার্টিটা। একটা মেন বিল্ডিং রয়েছে, সামনে কিছু কার পার্কিং এর জায়গা। ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দির চত্বর, এখানে একটা মন্দির আছে, আপনাদেরকে অবশ্যই নিয়ে যাব। এরকম পুকুরের ধারে খুব সুন্দর প্রপার্টিটা, বসার অফুরন্ত জায়গা রয়েছে এবং সবগুলোর মাথাতেই এরকম ছাতার মতো করা, তো তাই জন্য রোদের মধ্যে বসতেও কোনো অসুবিধা নেই। এখানে দেখলাম একটা এরকম গ্লাস হাউস টাইপের করা, কিন্তু সেটা মনে হয় এখন চালু নেই। এটা একটা প্রপার্টির ভেতরেই ছোট্ট পুকুর মতো, এখানেও মনে হয় মাছ টাছ ধরা যায়। আর ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন ওখানে প্রচুর এরকম হাঁস রাখা, তারা খুব ডাকাডাকি করছে। আপাতত ওদেরকে খাঁচায় পুরে রাখা। আর পুকুরের ধার বরাবর এরকম বাঁশের ঝোপের মধ্যে দিয়েও আপনি হেঁটে যেতে পারেন, বেশ সুন্দর আছে। আর পুকুরে পাশ দিয়ে দিয়ে বাঁশের গলি, সেখান দিয়েও হাঁটতে পারেন, বেশ মজা লাগছে, ভালো লাগছে। চলুন এবার আপনাদেরকে ঘুরে দেখাই এনাদের মন্দিরটা। সামনে খুব সুন্দর আলপনা দেওয়া, আর এইখানে হচ্ছে দুর্গা মন্দির, ছোট্ট মন্দির দেখুন। আর দুর্গা প্রতিমাটাও ভারী মিষ্টি। সন্ধেবেলা এখানে বেশ বড় করে আরতিও হয়, খুব সুন্দর, আমরাও দেখলাম। তো আপনাদের তো মোটামুটি ঘুরে দেখালামই প্লটটা। এখন বাজছে 12:30। তো এখন আমাদের স্ন্যাক্স দিচ্ছে, অনেকক্ষণ থেকেই বলছে দিচ্ছে। তো ফাইনালি এখন হয়তো আমরা পাবো স্ন্যাক্স, আপনাদের সাথে শেয়ার করব। একটু টাইম লাগলো, অলরেডি লাঞ্চ টাইম হয়েই গেছে। এনিওয়ে দেখি কেমন খেতে। আমরা মর্নিং স্ন্যাক্সে নিয়েছিলাম হচ্ছে একটা চিকেন পাকোড়া। তো চিকেন পাকোড়াগুলো দেখতেই পাচ্ছেন, প্রচুর পিসেস। আর দেখুন চিকেন আছে, অনিয়ন আছে, ধনেপাতা আছে, আর বেশ জুসি, খুব ভালো টেস্টি ছিল। আর সংখ্যার কথা তো বলারই নেই, অনেকগুলো দিয়েছিল। আর আরেকটা নিয়েছিলাম আমরা ভেজ পাকোড়া, এগুলো হচ্ছে আলু দিয়ে তৈরি, আলু আর পেঁয়াজ দিয়ে, দেখুন। আর খেতে কিন্তু বেশ টেস্টি ছিল। আর সাথে আমরা নিয়েছিলাম চা, দুটো দুধ চা আর একটা হচ্ছে লিকার। তো স্ন্যাক্স খাওয়ার পরে আমরা ঠিক করলাম যে আমি আর মা একটু হাঁটতে বেরোবো গ্রামের রাস্তায়। আর তাতাই আর রমি ওইদিকে মাঠেতে ক্রিকেট ফুটবল এসব খেলছে। শহরে তো আর এত খোলা আকাশ, এত সবুজ দেখতে পাই না, তাই জন্যই বারবার এই গ্রাম বাংলায় আমাদের ছুটে আসা। ঘরে এসে আমরা একটু রেস্ট নিলাম, খুব ঘেমে টেমে গেছিলাম। অমি তো খেলে একদম ঘুরে বলছে, খুব মজা পেয়েছে। যাকে ফ্রেশ ট্রেশ হয়ে নেওয়া হয়েছে, বাথরুম তো খুব সুন্দর। তো চান টান করে আমরা এখন লাঞ্চে যাচ্ছি। এসে জানালো যে লাঞ্চ রেডি, 2:30 বাজছে। খাই, দেখি কি আছে, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। ডে ট্রিপ প্যাকেজের মধ্যে আমাদের লাঞ্চটাও ছিল। তো দুটো আমরা মাটন থালি আর একটা ফিশ থালি নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন ভাত আছে, আলু ভাজা আছে, শুক্তো, মানকচু বাটা, এটা একটা এঁচোড় দিয়ে তরকারি, ডাল ছিল। প্লেটগুলো দেখতে ঠিক মনে হচ্ছে পাথরের থালার মতো,
সেই জয়সলমীরের পাথরের থালা। আর এদিকে তাতাইয়েরও সেম, শুধু মাটনের বদলে আছে হচ্ছে ফিশ। এইটা হচ্ছে মাটন আর এই হলো ফিশ। বড় বড় বেশ মনে হচ্ছে মাছগুলো দিয়েছে। দেখুন মাছের পিসের সাইজটা, এটা একটা এরকম 2 পিস দিয়েছে। আর আমি তো অলরেডি মাটন দিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছি, তার সত্ত্বেও বাটিতে এতগুলো মাটন এখনো পড়ে রয়েছে। কোয়ান্টিটি কিন্তু হিউজ। এদিকে দই, চাটনি, পাঁপড় দিয়েছে। অমির জন্য আমরা আলাদা নিইনি, এতেই হয়ে গেছে। আর এই হলো মিষ্টি, আর শেষে হচ্ছে ইলাইচি সস। প্রচুর খেয়েছি, মানে খেয়ে ডাইনিং এরিয়া থেকে রুমে আসতে কষ্ট হচ্ছে, এতটাই খেয়েছি। এবং মানে প্রচুর কোয়ান্টিটি দিয়েছে, মানে রীতিমতো শেষ করতে কষ্ট হচ্ছিল। আমি তো পারিওনি শেষ করতে। মানকচুটা তো দারুণ মাখা ছিল, মানে এমন ঝাঁজ সর্ষে যে পুরো একদম সেই নাক ফাঁক খুলে যাওয়ার মতো। ডাল আলু ভাজা যেরকম হয়, শুক্তোটা একটু ডিফারেন্ট ছিল, ভালো ছিল। সব বড় বড় পিসের ডাঁটা, বড়ি, যত রকমের সবজি দেওয়ার হয় সব ছিল। আর এঁচোড়ের তরকারিটাও ভালো ছিল, যদিও এঁচোড়ের পরিমাণ আমার পাতে অ্যাটলিস্ট কম পড়েছিল, কিন্তু টেস্ট ওয়াইজ ভালো ছিল। আর পড়লেও কতটা খেতে পারতাম জানি না, এতটাই পেট ভর্তি হয়ে গেছে। মাটনের টেস্ট খুব ভালো ছিল, বাট মাটনগুলো শক্ত ছিল। তবে হ্যাঁ, 6 থেকে 7 পিস তো মিনিমাম ছিলই একটা বাটিতে। তাতাই যেটা ভেটকি নিয়েছিল, দুটো বিশাল বিশাল পিস দিয়েছিল, মানে সে শেষ করা যাচ্ছে না একা এরকম। আর দই, মিষ্টি, চাটনি খুব ভালো ছিল, পাঁপড়, পান মশলা। খাবার কিন্তু খুব ভালো, মানে এখানে প্যাকেজের যদি খান রিয়েলি খুব ভালো ছিল। তো এই আর কি, খাবার আমাদের খুব ভালো লেগেছে। মাটনটা যদি একটু সেদ্ধ হতো তাহলে আরও ভালো লাগতো। আর মানে আমরা যা খাই তাতে আমরা 1 প্লেট আমাদের জন্য মোর দ্যান এনাফ, মানে নষ্টই হলো আর কি, এত পরিমাণ। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হলো, রোদ আস্তে আস্তে পড়ে আসছে। কি অপূর্ব দেখতে লাগছে। দেখুন এদিকে ধানের জমিতে কিছু স্প্রে করছেন, কি সুন্দর দেখতে লাগছে দূর থেকে। পুরো ব্রাইট গ্রিন কালার। আর দূরে দেখতে পাচ্ছি একটা রাস্তা গেছে, যার দুদিকে সারি সারি গাছ। এখানে একটা সাইডে এসে বসে আছি, জায়গায় জায়গায় বসার জায়গা। কি পিসফুল একদম, চারদিকে শুধুই ধানের ক্ষেত। চুপচাপ একদম একান্তে নিরিবিলিতে অনেকটা টাইম নিজের সাথে কাটানো যাবে এখানে। আর রোদটাও পড়ে গেছে, তো ওয়েদারটাও একটু ঠান্ডা হয়েছে, খুব ভালো লাগছে এখানটা। চলেছে মাছ ধরতে, সব ধরনের মাছ নাকি আছে। নড়া যাবে না, চুপচাপ। প্রচুর মাছ লাফ দিতে আমরা দেখছি, কিন্তু আমাদের ছিপে কোনো মাছ ধরেনি। ছিপের বেট খেয়ে সে পালিয়েছে। হাত পা ছড়াবে। ভিডিও করছি। বাচ্চা কোথায় যায় আদৌ কা? হ্যাঁ, হাত পা ছড়াবে, কিচ্ছু ছড়াবে না, তুই
হোটেলে ফিরে দেখছি যে ইভি চার্জিং পয়েন্ট ইনস্টল হচ্ছে। তো খুব ভালো এটা একটা ফেসিলিটি। এরকম যাদের ব্যাটারি কার তারা কিন্তু এখানে অনায়াসে চার্জিং পয়েন্ট পেয়ে যাবেন। অন্ধকার নামতেই আস্তে আস্তে রিসর্টের সমস্ত আলোগুলো একটা একটা করে জ্বলে উঠল, আর তারপরে রিসর্টটা যেন আরো সুন্দর দেখতে লাগছে। বেশ একটা আলো আঁধারির খেলা বলে না, ঠিক তেমন। আমাদের সারাটা দিন এই ঋতুবাণী রিসর্টে বেশ সুন্দর কাটলো। অন্য প্রপার্টিটাতেও দেখুন আলো জ্বলে উঠেছে, খুব সুন্দর দেখতে লাগছে। চারদিকটা একদম নিস্তব্ধ। এদিকে হচ্ছে আমরা যেখানটায় ছিলাম সেইটা, আর এই হচ্ছে আর একটা ওদের প্রপার্টি। চলুন ওটার ভেতরটাও একবার ঘুরিয়ে দিই যে সন্ধ্যেবেলায় কিরকম দেখতে লাগছে। এখানেও আলো জ্বালার পর কিন্তু আরো সুন্দর দেখতে লাগছে। এই মন্দিরটা ভীষণ সুন্দর লাগছে। ঠাকুরমশাইও এসে গেছেন, পুজোর সমস্ত ব্যবস্থা করছেন। আমরা যাওয়ার আগে আরতি দেখে তারপরে বেরোলাম। ঋতুবাণী বলতেই এই দোতলা কটেজটাই মেনলি লোকেরা চেনে। এটারই ছবি থাকে ওয়েবসাইটে। দেখুন আকাশে চাঁদ উঠে গেছে। পুরো ব্যাপারটা বেশ মায়াবী লাগছে। রুমে ফিরতেই দেখলাম আবার আমাদের সন্ধ্যেবেলার কফি এসে গেছে। তো কফিতে সিপ দিতে দিতে সারা দিনটা একবার মনে করে নিলাম যে কতটা ভালো কাটলো আজকের দিনটা। আর এইদিকে অমি রিসেপশন থেকে একটা লুডো বোর্ড নিয়ে এসছে। তো আমি আর অমি এখন একটু স্নেক অ্যান্ড ল্যাডার খেলছি। তো আমাদের দিন আজকে অলমোস্ট শেষ, আমাদের ঘোরা কমপ্লিট। এবার আমরা বাড়ির জন্য রওনা দেব। আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনারাও এরকম কাছে পিঠে উইকেন্ড ডেস্টিনেশন কে কোথায় গেছেন অবশ্যই আমাদের জানাবেন, তাহলে আমাদেরও একটা আইডিয়া হবে যে আমরা আর কোথায় যেতে পারি। আমরা চেক আউট করে গেছি আর ঘড়িতে এখন বাজে প্রায় 6:45। যদিও চেক আউটের টাইম 6টা লেখা ছিল, তো কেউ আমাদের কিছু বেরোনোর জন্য বলেনি। আমরা অনেকটাই লেট অবধি থাকলাম। ছোট করে বলে দিই, কলকাতার কাছে একদমই 1 ঘন্টাও লাগলো না মোটামুটি আমাদের আসতে। কাছেই ছোট্ট একটা রিসর্ট, দুটো প্রপার্টি, একটা বড় মেন বিল্ডিং, একটা একটু ছোট প্রপার্টি যেখানে ডাইনিং এরিয়াটা রয়েছে। তো আমরা সেখানেই আমাদের রুমটা পেয়েছিলাম। আমরা ডে আউটিংয়ে এসেছিলাম। এখানে অবশ্যই রাতে থাকারও ব্যবস্থা রয়েছে। খাওয়া দাওয়া তো ভীষণ ভালো, মানে প্রচুর কোয়ান্টিটি খেয়ে খেয়ে মানে পেট ভর্তি হয়ে গেছে। এসে একবার ওয়েলকাম ড্রিঙ্ক, তখন চা কফি যা চাইবেন, তারপর আবার পকোড়ার সাথে চা কফি খেতে পারেন। আবার আমরা এখন ব্যাক করছি, তো তার আগেও আরেকবার চা কফি দিল এবং সাথে মাজা অমি এসছে, অমিকে মাজা দিয়েছে, সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিমেন্টারি। ইনফ্যাক্ট আচ্ছা হ্যাঁ, আর আমাদেরও আবার শেষে মাজা দিল। এই আর পাশে পুরো গ্রাম্য পরিবেশ, প্রচুর আমরা ঘুরে বেরিয়ে হাঁটলাম। এখানে ছোট ছোট বাচ্চারা আছে, তাদের সাথে কথা বললাম। লোকাল লোকেদের সাথে আপনারা এখানে ইন্টারাকশন করতে পারেন। আর চারদিকে মানে নেচারই নেচার, গরু ছাগল, তারপরে ধানের ক্ষেত, মাছ ধরা, ব্যাঙ, গিরগিটি, মশা মাছি কি নেই। তো সেই সূত্রেই বলি যে অন্ধকার নামলেই কিন্তু প্রচণ্ড পোকামাকড় এবং মশা। তো সন্ধেবেলার জন্য অবশ্যই কিছু মসকিউটো রেপেলেন্ট কিছু মেখে নেবেন, না হলে কিন্তু মানে স্থির হয়ে বসতে পারবেন না, এতটাই পোকামাকড়। এই আর কি। এমনি প্রপার্টিটা ছোটোর মধ্যে ভালো, তবে অনেক লোক এখানে এলে একটাই একটু প্রাইভেসির একটু মানে কম আছে। মানে আপনি যদি মনে করেন যে বাইরে লনে বসবেন বা একান্তে বসবেন, তো সেক্ষেত্রে হয়তো পাশেই আর একজন কেউ বসে আছেন, কারণ এইটুকুনি জায়গার মধ্যে ওনারা সব অ্যারেঞ্জ করেছেন। তো সেটা যদি আপনাদের ইস্যু না হয়, তাহলে কিন্তু আপনারা অনায়াসে এরকম আমাদের মতো একটা দিন কাটানোর জন্য এখানে আসতেই পারেন। আর লাস্ট যেটা বলে দিই সেটা হচ্ছে আমাদের কত এখানে খরচা হলো। আমরা অনলাইনে বুকিং করে
করেছিলাম ওভার দ্য ফোন কথা বলে। তো তখন আমরা এই যে এখানেও পুরো মশাতে ভর্তি হয়ে গেছে গাড়ি। তো আমরা আগে 1000 টাকা দিয়ে বুক করেছিলাম আর টোটাল বিল আমাদের হলো 4800 সামথিং, মানে যদি পুরো আপনি রাউন্ড অফ করেন তাহলে 5000 মতো। তো তার জন্য তার মধ্যে ছিল হচ্ছে আমাদের একটা রুম সকাল থেকে এই সন্ধে অবধি, আর 3 জন অ্যাডাল্টের সমস্ত খাওয়া দাওয়া যা যা বললাম সেই সব খাওয়া দাওয়া। তো উইদিন 5000 কলকাতার এত কাছে সব ফেসিলিটিস দিয়ে আমাদের কিন্তু খুব ভালো লাগলো। আশা করছি আপনাদেরকে একটা নতুন জায়গার হদিশ দিতে পারলাম। আপনাদেরও যদি মন চায় যে বেরিয়ে পড়া, তো আপনারা এইখানে আসতেই পারেন। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ডেস্টিনেশনে অন্য কোনো ইনফরমেশন নিয়ে। ততক্ষণ রোম রেলিশ অ্যান্ড এনজয়।